ঘুঘু দিয়া ঘুঘু ধর, ডাহুক দিয়া ডাহুক ধর, কোরা দিয়া কোরা ধর, রুহু দিয়া রুহু ধর, নায়েবে রসুল দিয়া আলেম ওলামারে চিনো, তাদের মাধ্যমে ওলি আল্লাহ চিনো, আওলাদের রসুল চিনো, তাদের মাধ্যমে রসুল চিনো, রসুলের মাধ্যমে আল্লাহ চিনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার লগে কেউ রাগ করেন না, জিনিসটা বুঝেন। গরুর মাংস 1 কেজি কত? কি জোরে কন? কে খায়? আমরা মুসলমানেরা খাই, ঠিক না কথা না? আমরা ইন্তেকালের পরে আমাদের দেহ কবর দিবনি, কে খাইব বড়ি? ফোকটকে ধরবনি, কি ভাত না দিই আপনারা? তো গরুর মাংসের দাম বেশি না মানুষের মাংসের দাম বেশি? সব বুঝে অসুবিধা না? আপনি কো আমি মুনা জুতো দিতাম না, চোখ গুঞ্জে ওয়াশ করতাম না। মানুষ যেই ফুঙ্গর, ওই চোখ গুঞ্জে মুনা দিলে পর্দাল গিয়ে দেখে উস্তাদের থেকে ছাত্র বেশি বুঝে, কি হাসান ফিরের থেকে মুরিদ বেশি বুঝে, হরির থেকে এটা হেইজো, এটা হুবের কারবার মনে করেন না। আমার ছাত্র 6-এ পড়ে, তার মা বা নাই, সেই মানুষ বিয়ে কইরা লাইন করছে। আইনা বউরে কয় মার হেলাম কর, মায় কয় পুত্রীটা কেনা, আপনি মুরব্বী মানুষ কষ্ট দিছি না? দেখছেন কি হুকার করছে। নতুন বউ আইছে, কষ্ট কইরা বাতি ভাগ করতে হরিয়ে, গোসল কইরা নওয়াজ কইরা বলিয়া খাইব। বাতির রাখা গোসল করতে গেছে, নতুন বউ খাইয়া লাইছে, আইয়া দে পরিষ্কার। জিজ্ঞাসা করছে ঘটনাটা কিটা, আগে খাইলে কি রে? ও কামড়া আদারি করছি। কিটা কামড়া? এটা সেই সময় গভীর খেয়াল শুধু মন্ডলী আমার, এটা কোরআন সুন্নাহর মাহফিল, এটা কোনো সহজ মাহফিল নয়। আমরা যাদের নাম এখন দেখলাম, আমারটাই আমি বলি প্রধান আকর্ষণ। যদি আমার পানির নিচে 10 মিনিট সুবা দিয়ে রাখে, প্রধান আকর্ষণের খবর কি? আছে না নাই? তাহলে প্রধান আকর্ষণ 10 মিনিটে শেষ। 10 মিনিট লাগতো আল্লাহর রহমতে, এর আগে বাড়ি দেবো। তাহলে ফোকের মাংস পাঞ্জাবির নিচে না উঠবে? আরো জোরে কন। আজ না হয় কাল না হয়, কিসের বাহাদুরি? ফোকের খাদ্য। মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়ের আমার, শুনি মন্ডলী, আমাদেরকে যদি পানির নিচে আমার যদি রাখে 10 মিনিটে পরিষ্কার, মানে এক করে দাম। কিন্তু পানির নিচে সারা পৃথিবীর 7 ভাগের 5 ভাগ পানি, এবং পানির উপরে পৃথিবীটা ভাসতে আছে। সারা পৃথিবীর সমস্ত পানির নিচে একজন আল্লাহর ওলি আছে। কি মাথা না দিয়ে আপনারা আসেনিও? নাম কি? হযরত খিজির আলাইহিস সালাম। উনি কিন্তু নবী নয়, উনি কিন্তু রাসূল নয়। একজন আল্লাহর ওলি যদি সারা পৃথিবীর পানির নিচে থাকতে পারে, ওনারে পানি মাছও ধরে না, হাঙ্গরেও খায় না, তিমিও খায় না। ওনার যদি এত টেম্পার হয়, আমার নবীর টেম্পার তার চেয়ে বেশি না বেশি না মনোযোগ দিয়ে শুনেন, কারণ আছে। কারণ আমি বইয়ের মধ্যে এখন থেকে 9 বছর আগে পড়ছি, হাড্ডি মাটি টিম তারা এই না বেড়া খাও, বইয়ে খাও, সারা দিন খাইব, রাত্রেও খাইব, মাহফিলেও খাইব। যদি গেলে খাস কে রে, ওয়ার্ডটা যাতে সুইটা না যায়, একবারে ভিতরে ঢুকেই নেই। ভাই আমার শুনে
খিজির আলাইহিস সালাম এলেম বেশি না আমরা নবীর এলেম বেশি? কেউ মাথা না দিয়ে আপনারা জিনিসটা বুঝেন, অন্য কিছু নয়। এলেমের ফাংশন বডির সাথে নয়, পাঞ্জাবির সাথে নয়, এটা হলো কলবের ফাংশন। কির ফাংশন? আফালে কুলুব, আফালে কুলুব। কিন্তু বাসাত বালিম তো ফাসাসিব তো বাজাম তো ফজনাম তো বারাই তো ফাসাদ তো বেখাতা। সুবহানাল্লাহ কইতেন না? ইনি ফরাইয়া বেতন খাই আর কি। ভাইরা আমার শুনি বলেন, এই যে বাচ্চাটা জুড়াইতেছে, বলেন তো কেন? আর জোরে কন, কেন আইসি কি এরকম আছে? এই এটা না আমি বুঝি। এই কারণে কবি নজরুল মুসলমান জাতি যখন তেল পায় নাই, স্বর্ণ পায় নাই, শুধু কুরমা খাজুর আটা রুটি খাইছে, সারা দুনিয়া ইসলাম দখল করেছে, যখন তেল উঠা শুরু হইল, স্বর্ণ পাওয়া শুরু হইল, গাড়ি বাড়ি নাড়ি শুরু হইল, ভোগে ভোগান্তি, যেদিকে যায় সেদিকে শুধু কনি আর কনি। সাহাবারা যেদিকে গেছে শুধু জয় আর জয়। সুবহানাল্লাহ। আপনার টেম্পার আসলো ইনশাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার শুধু মণ্ডলী, উম্মতে মুহাম্মদী 73 কাতার। কয় কাতার? আটু আফগান না কি তো ফিরতে মুশকিল। কয় কাতার? 73 কাতারে 73 জন আলেম আছে না? কি কথা কোনে দি আপনারা? কিন্তু কোরআন কয়টা? ফুসি ফিসুর বলানে কোরআন শরীফ কয়টা? একটা। এত মতামত কেন হইছে? জিনিসটা বুঝেন, ঝগড়া নয়, গীবত নয়। এটা কারণটা হইল, যার চোখ টেকরা বিশুর সুজানা বেহা। কথা বুঝেনি আমার? যার চোখ টেকরা বিশুর সুজানা বেহা। এটা কি চোখের দোষ না বিশুর দোষ? এই না বুঝছে। কালা চশমা সহ দিলে চাঁদের কি দেখা যাইব? আরো জোরে কন। এটা কি চাঁদের দোষ না চশমার দোষ? কেউ যদি সৈদানা না খাইতে পারে, যারা বুড়া মানুষ, আমরা রাগই না, আমরা করে করতেছি না। কেউ যদি সৈদানা না খাইতে পারে, এটা কি হারাম কোন যাইব নি? হ্যাঁ, বুড়া মানুষ আমরা যারা আছি, আমরা স্বেচ্ছা খাই। কি দেখা? তো দাদা নাতি নাতিনে কয়, নাতি কয় দাদারে, দাদা মুখ দুস্তিয়ে চেঁচা খায়, মানে দাঁত নাই। কথা বুঝছি? দাঁত আসো তো আপনি গো। আমি কোন দিকে যাই, এই সৈদানে না আরেক সৈদানের কথা কইতে আছি। নবীজিরে দেখলে মানুষ দুধ কিনা বেহাস্ত। আর জোরে কম। আবু জাহেল 30 বছর দেখছে, বেহাস্তি না দুজকি? খেয়াল করে, এটা গোবিন্দপুর বড়ুরা। আলহামদুলিল্লাহ কম কোন আরো চারিমিকা চাইয়া লাভ নাই, তারপর সম্ভাবনা আসেনি এখন। চারিমিকা চাইয়া লাভ নাই। ভাই আমার গভীর জ্ঞান, কোরআন শরীফের জ্ঞান, এটা এত গভীর, এত পাওয়ার। আটলান্টিক মহাসাগরের তলদেশে আমেরিকার তারা খুঁজা চাইছে, কোরআন শরীফ আছে, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। তোরা কোন দিকে আছে? কোরআন দিয়ে দিকে। আর তোমরা ডাক দিছো তুমি আয়েশা বেটা, তোমরাও সামনে আয় পড়ো। কেমনে বইছি? এমনি নি বইয়া মুসলমান, কত সুন্দর হইয়া বইবেন আপনারা। রাখো শুনি কোন আমার কথা। কোন কোন বিয়ার মধ্যে আস্থা মুরকা দেয়, কেউ দেয়নিও।
কি আপনারা খাইছেন না? এরপরে আস্তা চিংড়ি মাছ, এরপরে দেখছি আবার খাসি বল দিয়া দেয়। তো আমি জিগেলাম ঘটনাটা কি? যেমন দুলা এমন খানা। কি ভাতেন কি আপনারা? যেমন দুলা। তো দুনিয়ার মধ্যে একজন দুলা আছে, যে দুলারে চাইলে মানুষের গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো যখন আল্লাহু আকবার। আর আপনারা যদি বিয়া করছেন, দুলা হইছে, আমরা দূর হইয়া গেছি, আপনারা কিছু খাবার না। বেশি বুড়া গেলে রবিবার বাইরে শেয়ার দিয়ে একটা মিষ্টি দে। কি হাসানি হাসানি। আর ওখানকে আগে তো বিয়ে হইতো রাত কে, আর ওখান বিয়ে হয় দিন। আগে দুলাতে একেবারে শেষ রাত, বুঝিনি আমার ওয়াজ ওখানে ধরতেছেন না। আরে নিশি যুগে আমার বাড়ি যাইয়া, নিশি যুগে আমার বাড়ি আয়া পরাণের মুর্শিদি রে, নিশি যুগে আমার বাড়ি আইয়া। সুবহানাল্লাহ। শেষ রাত দুইটা ব্যবসা হয়, একটা হইলো লোকসানের ব্যবসা, আর একটা হইলো লাভের ব্যবসা। লাভের ব্যবসা হইলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার শুধুই বলি গভীর খেয়াল। এখন আমরা মুসলমান আমেরিকা তারা মনি মুক্তার জন্য আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এটা তলে দিয়ে রড ঢুকিয়ে দিছে। কোরআন শরীফও আছে। কোরআন মিথ্যা হইতে পারে না। এটা ব্রিটেনে বোঝে, আমেরিকায় বোঝে, ইসরায়েলও বোঝে, অন্য জাতিরা বোঝে। তারপরে তারা খুঁজিয়া না পাইয়া সারা পৃথিবীর গুরু ঠাকুর হইল ব্রিটেন, ব্রিটিশ। নাম কি? মানুষের কাজ জ্বালালে কয়তে এই গ্রামের ব্রিটিশ কটি, মানে ঠোল ঠোল মানে ব্রেন। ব্রিটিশের সংসদ হলো হাউস অফ লর্ড, আমেরিকাতে হইলো সিনেট, বাংলাদেশে তো হইলো সংসদ। এখানে হাউস অফ লর্ডের অনেক জ্ঞানী লাগে, লেখাপড়া লাগে, এগুলি গায়ের জোরে হওয়া যায় না। কোয়ালিটি লাগে, কোয়ান্টিটি লাগে। কোয়ালিটি লাগে মানে ওজনও লাগবো, গুণও লাগবো, এটার কোয়ালিটি কোয়ান্টিটি। আলহামদুলিল্লাহ। ও কিটা আপনারা কিতে হয়েছেন? দুনিয়া বাজ্যা লাগছে মাটির তলে পর্যন্ত, সাগরে মণিমুক্তা হয় না, কিন্তু সূরা রহমানে আছে। ব্রিটেন বলতেছে আমেরিকা, গায়ের জোরে দুনিয়া দখল করা যায়, ইমান দখল করা যায় না, রুহ দখল করা যায় না। যেটা কোরআনের মণিমুক্তা আছে এটা সাগরের মধ্যে নাই। জাহিরি ভাবে সাগর অর্থ কইছে, বাতিনি অর্থ হইল মুসলমান যখন কলমা শরীফ পড়ে, তারা যখন দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে, তখন তাদের রুহানি জগতের ভিতরে ওই মণিমুক্তা মানে আল্লাহ রাসূল আসিয়া ধরা দেয়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো ভাইরা আমার, মুসলিম জাতি আমরা, আমাদের দুলা হইল রহমাতুল লিল আলামিন। আমরা দুলার বৈরাতি। কথা বুঝছেননি আমার? তাহলে মুরগা কি আস্থা নেওয়ার দিকে? অর্থাৎ আমরা দুনিয়াতেও সম্মানিত, কবরেও সম্মানিত, হাসরের ময়দানে সম্মানিত। এটা আমার ওয়াজের কারণে হয়, দুলার কারণে বমায় না, নবীর কারণে যিনি রহমাতুল লিল আলামিন। যুবকরা বসা, তোমরা কিশোর মানুষ, শোনো শোনো শোনো, ইউটিউব চাইয়া নবীর বিরুদ্ধে কইও না। নবী এত সহজ কথা নয়, রসুল এত সহজ কথা নয়। আমি যেদিকে যাইতেছিলাম উম্মতে মুহাম্মদি কয় কাতার, কি ভুলে গেছে? আর জোরে কম। তো ৭৩ দলের আলেমরা ওয়াজ করে, সব আলেমরা কোরআন শরীফের আয়াত লয়, এটার অনুকূলে একটা হাদিস শরীফ লয়। বিকজ দি হাদিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দি হোলি কোরআন, ইট ইজ অলসো কেউ টু দ্য কোরআন এন্ড শরীয়ত। সুবহানাল্লাহ। আগে হইল ভাব, এরপরে ভাব সম্প্রসারণ।
আগে কি, এরপরে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ বমায় না হাদিস শরীফ, আর ভাব বমায় না কোরআন। ওহে মাতলু, ওহে গায়রে মাতলু, ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন, প্রত্যক্ষ পরোক্ষ। সুবহানাল্লাহ কইতেন না? বসে যান, জুতা বাজিয়ে দাঁড়াইয়েন না, আমাকে বাপসা ধারা বসা আছে, মনোযোগ দিয়ে শোনেন। সাহাব আলেমরা কোরআনের হাদিস শরীফ অথবা কোরআনের দিয়া ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু দিয়া শুরু করে কি হাসানি দেয়া, কেউ দুরূদ শরীফ পড়ে টানিয়া, কেউ পড়ে না টানিয়া, কেউ পড়ে মুর্শিদের দরবার এটা চলে, কেউ চলে দুরূদ ইব্রাহিম। পড়তেছে তো, পড়তেছে না? আমি গীবত গাইতে আসি নাই, আমি আইনটা লড়ার শুধু ধরেন দর্শনটা কি। এখন এই দুরূদ শরীফ সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা আপনারা পড়েন না? আমি টানলাম না, সংক্ষেপে বললাম, কিন্তু আপনারা খেয়াল রাখছেননি এটার বাংলা অর্থ কি এই পর্যন্ত শুনছেননি? জানেন না? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, তুমি দুরূদ শরীফ পড়ো। কে কয়? বন্দায় কয় আল্লাহ রে। আমি আগে বলছি যাদের দাঁত নাই সহ্য না স্বেচ্ছা খাওয়ান লাগবো, এই ডে বন্দায় আল্লাহ রে কয় আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, এটা আমার সিগা তুমি দুরূদ শরীফ পড়ো আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরার প্রিয় নবীর উপরে। আলহামদুলিল্লাহ কইছে কেডা? বন্দা। কারে কইছে? তবে ইংরেজি যারা আছেন, স্কুলের ছাত্র যারা আছেন, আপনারা খেয়াল রাখবেন, ওয়ার্ডার শব্দটা যদি জুনিয়র সিনিয়র রে কয় তখন কয় রিকোয়েস্ট। ইংরেজি কিটা কয়? রিকোয়েস্ট, প্লিজ প্লিজ। মনোযোগ দিয়ে শুনবেন। যেমন এটা আমার ছাত্র, তারে বললাম আমার জন্য হুজুর পানি আন, সে আনলো না, তারে মায়ের ক্ষমতা আসেনি আমার? কি জোরে কোনা দিয়ে আপনারা আসেনি? তে আমার বাজারে যেতে সময় কইছি হুজুর আমার লাগে একটা কলম আইনে, আমি কলম আনছি না, তে আমার মাতার বুনি। আরো জোরে কন। আপনি জুনিয়র হইয়া কেমনে আল্লাহর এখন দুরূদ শরীফ পড়তো? বন্দা হইয়া আল্লাহরে অর্ডার করেন। অর্থ হইল আল্লাহ আমি অর্ডার করছি না, আরবিতে অর্ডারের 17টা অর্থ আছে। এটা কয় আমর, এটা কয় উসুল শাসিবিদ্যা আছে, 17টা অর্থ আছে। আমার আল্লাহ কয় তুই যে কইছ দুরূদ শরীফ পড়ার জন্য, তোর 10টা গুনাহ মাফ করে দিলাম, 10টা সওয়াব দিলাম, তোর লাগা 10টা দরজা আমি উরুমিকা টাইম না তুললাম। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো আল্লাহু আকবার। কইরা না কইরা না কইরা আল্লাহরে কইয়া, আল্লাহরে বললা। কথাটা বুঝিনি? আমার ফেস আছে। এই আল্লাহ আমি না বইলা তোমারে কইলাম, আমার সম্মান এত বেশি কেন? কই তুই আমার দোস্তের পক্ষে কথা কইছ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সাহাবী কি নবীর পক্ষ থেকে হইছে না বিপক্ষে গিয়ে হইছে? পক্ষে না? ভাইরা আমার শুনি বলি, আমরা মুসলমান, নবীর দুজন সাহাবীর লাশ, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহুম্মা আজুর হরনেটু মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যেহেতু সুশিক্ষিত এলাকায় কথাটি বুঝছেন, তাহকিক শব্দের ব্যাখ্যা, তাহকিক শব্দ বিশ্লেষণ। তাহকিক করতে আমরা যদি ফরাই মাদ্রা সিগা বস বাপ মাসদার মাদ্দার জিস মানা শব্দ করতে, মানে তাহকিক করা, যিনি ভরে বেতন খায়, এটা এখানে নয়। ভাইরা আমার শুনি বলি, আমার আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, দুরূদ শরীফ পড়ো, আমিও পড়ি। আমরা পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আর জোরে কন।
আমাদের দুরুদের পাওয়ার বেশি না আল্লাহর দুরুদের পাওয়ার বেশি? আল্লাহটা না, আল্লাহর সওয়াব হয়নি। জিনিসটা কি বুঝেন দর্শন? আল্লাহ আমরা ঘুমিয়ে যাই, আপনি দুরুদ বন্ধ করেন না, এটার কারণ কি? তোমরা দুরুদ শরীফ পড়ো গুনাহ মাফের জন্য, নবীর মহব্বতে পড়ো, সওয়াব হইতে আছে। আমি আল্লাহ দুরুদ শরীফ পড়ি, আল্লাহুস সামাদ, আমি কোন জিনিসের মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ বলতেন না? আর অষ্টম সুবহানাল্লাহ। আমি আল্লাহুস সামাদ, ও মুখাপেক্ষী, আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ বান্দা। আমি সওয়াবের উদ্দেশ্যে পড়ি না। তা আপনি কি রে পড়েন? আমার দোস্তের নামটা আমার কাছে ভালো লাগে, আমার দোস্তের প্রতি দুরূদ শরীফ পড়ি মুহাব্বতে জোরে করেন সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? এখন মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু এটা বড়রা গোবিন্দপুর, আপনারা দূরের থেকে ওয়াজ করবো না, কুমিল্লা থেকে বলছি। কুমিল্লার স্বর্ণ দোকান আসেনি কি নাই? আপনারা দেখছেন না? রাজগঞ্জ থেকে চকবাজার রাস্তাটা দুই পাশে আছে না সাতিপুটি, নাকি আপনারা দেখেন নাই? মনোযোগ দিয়ে শুনবেন। স্বর্ণ যেখানে ভাঙ্গে গড়ে, ওই জায়গার মাটি 2600 টাকা কেজি। বিশ্বাস হয় কি মাত্রা দিয়ে আপনারা? আর দোকানের সামনে যে ড্রেন আছে, ড্রেনের বাহিরে ওইটা করে আনে, পয়সা লাগে না। বুঝবেন আওয়াজ? খাইতে পারবেন তো? দাঁত আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, স্বর্ণ দোকানের সালি মাড়ি পানি মিশ্রিত, এটি 2600 টাকা কেজি। আমি বগুড়া থেকে এক ট্রাক আইনা দেন, ইনটেক নতুন কিনবিনি, ও সাইরে নাও না। জিজ্ঞাসা করলাম কেন? ও আপনি বুঝতেন না হুজুর, স্বর্ণ যে আমরা ভাঙ্গি, ওই স্বর্ণের গুড়া কিন্তু ইডি লোকে আছে বড়ি 1 লাখ। এই কারণে ইডির দাম বাইরে গেছে। গভীর মনোযোগ, স্বর্ণের গুড়া পড়ার কারণে হয়ে গেল 1 লাখ। আমরা মুসলমান, কোরআন শরীফ পাইলাম, রহমাতুল লিল আলামিন পাইলাম, স্বর্ণের চেয়ে দাম কম না বেশি? আর কোথায় আমাদের ইজ্জত? আমারটা ভুল হইলে কইয়া, এই এলাকায় পত্রিকা আসেনি? আচ্ছা, ঘরে ঘরে টিভি আসেনি? আজকে গিয়ে দেখবেন টিভিটা 48,000-এর উপরে মুসলমান মানুষ দেখা যায়। কয় হাজার? 48,000-এর উপরে। এখনো লাশ টাইনা বার করতে আছে পচা, যাদের কাফন নাই, দাফন নাই, জানাজা নাই। কেন কইলেন হুজুর? আমরা দেখলাম মারে আর লাশ নিয়ে নিয়ে খাতার তলে হালায়। দোয়া আছে না নাই? নাই। জানাজা আসেনি? নাই। কাফন আসেনি? নাই। রাগ করছেন কোন আমার কথা? তাহলে আমরা কি মুসলিম জাতি ইজ্জত ওয়ালা না বেইজ্জত জাতি? আর যদি কোন কোথায় আমাদের ইজ্জত? এটা কি হইল? জাতীয় সংঘ কোথায়? ওআইসি কোথায়? বড় বড় পাঞ্জাবি গাও দিয়ে ঘুরতে আছে সারা দুনিয়ায়, গাড়ি বাড়ি নারী বিমান, একটা শব্দ নাই। জিজ্ঞাসা করলাম তাদের শব্দ নাই কেন? ইহুদি লোকে কাটা আছে, লারা দিলে ঠুস। কি মাত্রা দিয়ে আপনারা? আর যদি কোন তাহলে উর্ফে দিয়ে ফিটফাট টিভিতে দেখেন না? উর্ফ দিয়া ফিটফাট, ভিতরে দিয়া কি? তো মুসলমানদের মেইন পোশাক কি? পাঞ্জাবি প্যান্ট না সততা, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, আদর্শ, চরিত্র? কোনটা বেশি দাম? কথা বুঝছেন আপনারা? চরিত্রের বেশি দাম না পাঞ্জাবির বেশি দাম? আর যদি কম, আমরা তো সেই জিনিসগুলো কামাই করছি না, শুধু দুনিয়া লইয়া আছি। আমরা দুনিয়া লইয়া আছি, আমাদের আসল জিনিসের খবর নাই। তো স্বর্ণ দোকানের মাড়ি যদি এত দাম হইতে পারে, স্বর্ণের গুড়া যদি 1 লক্ষ টাকার বড়ি থেকে যদি গুড়া গুড়া বারো, তার নাম হইল স্বর্ণের গুড়া। কি গুড়া? কি মাত্রা দিয়ে আপনারা?
গুড়ার কে বড়ি কত? আরো জোরে কান। তো 1 লক্ষ টাকা স্বর্ণের গুড়ার বেশি দাম না ইমানের বেশি দাম? আরো জোরে কান। 1 কোটি ডলারের স্বর্ণের বেশি দাম না চরিত্রের বেশি দাম? এটা কি সকলে বলেন না? কোথায় আমাদের চরিত্র, কোথায় আমাদের আদালত, কোথায় আমাদের ইনসাফ, কোথায় আমাদের চরিত্র, কোথায় কোরআনের বাণী? আমরা কোথায় কাজ করি? আমি ছোট্ট একটা স্মরণের গুড়া দিয়ে ওয়াজ শেষ করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, মহাপদে বলুন আল্লাহুম্মা। আরে এ তুই মুসলমান ওয়ালা আলাইহি মাহফিল কে কবুল করা, নসিব করা মদিনা, নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা, এই সেটা আওয়াজ না মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই আলোচনাটা শক্ত হবে, তবে বুঝবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তোমরা যারা স্কুলের ছাত্র আছো মনোযোগ দাও। পদার্থ 2 প্রকার, একটা হলো যৌগিক আর একটা হলো শাস্ত্রীয়। লেবারের পদার্থ কয় প্রকার? যৌগিক, মৌলিক। যৌগিক খেয়াল করেন, যুগের থেকে হয়েছে যৌগিক, যেমন পানি, হাইড্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেন দুটোটা মিললে হয়েছে ওয়াটার। আর মৌলিক হইল লোহা। লোহা ভাঙলে কি বার হয়? আরে লোহার গুঁড়া না? আমি আগরণের স্বর্ণ দিয়ে দিলাম আপনাদেরকে যাতে বুঝতে সমস্যা না হয়। লোহা ভাঙলে কি বার হয়? লোহার গুঁড়া। গুঁড়ারে ভাঙলে কি বার হয়? অণু। অণুরে ভাঙলে কি বার হয়? পরমাণু। পরমাণুরে ভাঙলে কি হয়? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। বুঝে আসেনি ওয়াজ? কথা বুঝে আসে? এই ইলেকট্রনটাকে হয়েছে ইলেকট্রনিক্স, মানে বিদ্যুৎ। সাথে গভীর মনোযোগ। এখন এই স্বর্ণের গুঁড়া স্বর্ণ হয়, আমার নবী স্বর্ণের চেয়ে দাম কম না বেশি? আরো জোরে কম। তো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা বুঝেন? আমি আগে কিন্তু কাগজটা ছিঁড়ছি, মনে আছে? ছায়া দিয়া কায়া ধর, গুগু দিয়া গুগু ধর, রুহ দিয়া রুহ ধর। এই কারণে ফাঁকি 2 প্রকারের শিকার হয়। একটা খাঁচার ভিতরে থেকে শিকার করে ফাঁক ফাঁকিয়ে এটারে কয় ঘুঘু। ঘুঘু মানে কল। আপনারা কিটা কল? কোয়েল। কোয়েল না, এটা কল হবে। কোয়েল আবার আরেক জিনিস। কোয়েল আরেক পাখি, ছোট্ট, শহরে বেছে, ডিমও বেছে আলগা। ঘুঘু বা কল, কল হইল গ্রামের কথা, মেন শব্দ হইল ঘুঘু। এটা ফাঁক ফাতে 2 গেলা দিয়া বন্যাটা কয় ক্যাডারে আমার এরিয়াতে আইছে, ডাক দেওয়ার পরে তারে বলতে ঘুরে আইয়া ফাতে ফাড়া দিলে আছে না নাই? আছে। এটারে আব্বাস উদ্দিন কইছে, মনোযোগ দিয়ে শুনেন। ফান্দে পড়িয়া সব পারে বাকি অংশ। গভীর খেয়াল শুধু মন্ডলী, আমি এই ঘুঘু দ্বারা আরেক ঘুঘু বুঝাচ্ছি, এই পাখি দ্বারা আরেক পাখিরে বুঝাচ্ছি। আপনারা ঘুমাই গেলে স্বপ্ন দেখেননি? কি মাথাটা দিয়ে আপনারা তো আলেমের কাছে কোন হুজুর কালকে দেখছি মায় দাঁড়িয়ে রয়েছে, আলেমে না বুঝা কয় মিলাদের আয়োজন করেন। কি কথাটা হেসে না মিজা?
এখন স্বপ্নের কথা কইও মুসিবত পড়ছে, আলেমের মুরগি খাওয়ার লাগবো নি, কি মাত্রা দিয়ে আপনারা গরুর মাংস লাগবো নি, হাদিয়া লাগবো নি, তবে দাওয়াত দিতে সমস্যা নাই, দাওয়াত দিতে হবে। তারা নায়েবে রসুল, স্বপ্নের ব্যাখ্যাটা হয় নাই, কিন্তু নায়েবে রসুল দাওয়াত দিয়েছেন। আমাদের বাড়িতে গেছে, দোয়া করেছে, খানা অবৃতা যাইতো না, দোয়া অবৃতা যাইতো না, জোরে কেন সুবহানাল্লাহ। ওইটা আমার সাবজেক্ট না, মনোযোগ দিয়ে শুনলেন। আমি হরেশপুর মাহফিলে গেছি সিলেটের কাছে, রাতের 12টায় দিছে আমারে, আবার বলে কালেকশন, মানুষ দূরাইতে আছে, ঘুমাইতে আছে, দুনিয়ার কোনো খবর তো জোরে কইছি আব্দুর রহমান সাহেব দিল 500 টাকা, জোরে কোনো মারহাবা। তোরা তো টেয়া দিছেন না, তো কইেন পরে হে ঘুমের ভিতরে লাভ দিয়ে কয় মার খাবলা। কিতা কইছে? আমি কিতা কইছি? তে কিতা কয়? জিনিসটা কি? অর্থাৎ সে খাবলা পার্টির লোক, তাবারকে লাগিয়েছে ঘুমের